আজকে আমি ওয়াল পেন্টার। আজকে সমস্ত কাজ খাটের তলায় ঢুকিয়ে রেখে আজকে সারাদিন ধরে দেওয়াল রং করব। সকালে উঠে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, দেন কিছু আমার এডিটের কাজ করে এবার একটা কাজের মাসির ড্রেস পরে নিয়েছিলাম দেওয়াল রং করতে যাব বলে। যাওয়ার আগে মিশো থেকে কিছু পার্সেল এলো আমার, তারপরে আমি এখানে পেঁপেটা খেয়ে নিচ্ছিলাম। যাবো ভাবছিলামই, তারপরে ভাবি না রান্নাটা করে যাই, গিয়ে এসে আবার দুপুরবেলা রান্না করতে হয়তো ইচ্ছা করবে না, তাই জন্য আমি আমার মতো করে একটু আলু পোস্ত করে নিয়ে দেন এবারে সানস্ক্রিন ভরে ভরে মেখে এবার চললাম আমি রেডি হয়ে দেয়াল রং করতে। আগের দিন আমি দেওয়ালে এটা এঁকেই গেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, হয়তো ক্লিয়ার ছিল না, আজকে তাই ক্লিয়ার দেখিয়ে দিলাম। পুরো দেওয়ালের সাদা রংটা বাবা অনেকদিন আগেই করে দিয়েছিল, আমি সময় পাচ্ছিলাম না আর এই আর্টটা করার জন্য। এই দুটো রং করতে করতে অলমোস্ট 2:30 বেজে গেছিল, তারপরে আমি মাঝখানে চলে যাই খেতে। তো মাছের ঝোল এইসব রান্না করেই ছিল, বাট সত্যি কথা বলতে এই গরমে না আমার একদম ডাল ভাত ছাড়া আর কিছু খেতেই ভালো লাগে না, তাই আমি নিজের জন্য একটু আলু পোস্ত বানিয়ে নিয়েছিলাম। যাই হোক, আবার চলে আসি ব্যালকনিতে এবার রং করতে। রংটা কমপ্লিট করেই গেছিলাম, এসে শুধু ওপরে ডিজাইনটা আঁকলাম এবং ডিজাইনটা আঁকার পরে আমি কলকা করার জন্য যে ব্রাশগুলো কিনেছিলাম সেই ব্রাশগুলো দিয়েই এবারে আমি ফুলগুলো আঁকছি। প্রথমবার দেওয়ালে এরকম পেন্ট করছি বা ডিজাইন করছি। প্রথম দেওয়ালে রং করতে গিয়ে যা যা হয় সেগুলো আমার সাথেও হয়েছে। জামায় প্রথমেই আমি কালো রংটা ফেলে দিয়েছি আর নিচে তো প্রচুর রং পড়েছে। যাই হোক, অনেক মিস্টেক হয়েছে, বাট দেখে তোমরা এখানে বুঝবে না আমি পুরো এগুলোকে কভার করে দিয়েছি। আর প্রথমবার কালারটা করছি, আমার নিজেরই এত ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আর আউটকামটা এত ভালো এসছে, আমি তো ভীষণ খুশি। আমার বাবা তো বলছে ছবির মতো পুরো ডিটটো সেম টু সেম হয়েছে। তোমরা এবার জাস্ট জানিও কেমন লাগছে আমার ওয়ালটা। আগের দিন যে গাছগুলো বসিয়েছিলাম সেই গাছগুলোর মধ্যে ফুল এসছে, আমার তো ভীষণ খুশি হচ্ছিল। অ্যান্ড এই দেখো ফাইনাল আউটকামটা, আর আমার মুখের হাসি তো দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কতটা হ্যাপি হয়েছি। আর এটা পুরোটা কমপ্লিট করতে 4টে বেজে গেছিলো অলরেডি, আর আমি ঘেমে নিয়ে তো অলরেডি স্নান করে ফেলেছিলাম, তাই ঘরে এসে আবার ফ্রেশ হয়ে ভালো করে একটু স্কিন কেয়ার করে নিয়ে এবার একটু রেস্ট নেব। তারপর কিছুক্ষণ ঘুমিয়ে নিয়ে ঘুম থেকে উঠে বসেছিলাম মিশোর পার্সেলগুলো আনবক্সিং করতে। এটার একটা ডিটেলস ভিডিও আসবে, তাই এখানে আর বেশি দেখাচ্ছি না তোমাদের। তাও জাস্ট একটু বলে রাখি, এই যে প্যাকেটটা দেখছো এটাতে 20 পিস আইটেম আমি রিসিভ করেছিলাম, আর মাত্র 250 টাকায় এত ভালো কোয়ালিটি আমি এক্সপেক্টই করিনি। তারপরে নিয়েছিলাম এই জুতোটা, ডিটেলস ভিডিওতে তোমাদেরকে বাকি ডিটেলস জানিয়ে দেবো। দেন সেদিন একটু তাড়াতাড়ি ডিনার করে নিয়েছিলাম, ডিনারের পর বসেছিলাম কুলো আঁকতে। আগের দিন যে কুলোটা শুধু কালার করে বসেছিলাম, আজকে সেটা কমপ্লিট করার জন্য। এখানে দেখো অলরেডি আমি হাফ কুলো কলকা করে ফেলেছি, আর এই এত বড় বড় কলকাও আমি প্রথম করছি। মানে আউটকামটা খুব একটা হয়তো ভালো আসেনি, বাট আমার তো ভীষণ ভালো লেগেছে। ফাইনাল লুকটা তোমাদের নেক্সট ডে ব্লগে দেখাবো। আজ আসি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট কোনো মিনি ব্লগে। বাই।